কুরআনুল কারীমের অন্যতম একটা সুন্দর সূরা হচ্ছে সূরাতুদ দাহর। এই সূরা আরেকটা নাম হচ্ছে সূরা ইনসান। কি নাম? ইনসান মানে কি? মানুষ। কোরআনে আরেকটা সূরা আছে মানুষ নামে, কি বলেন তো? সূরাতুন নাস। কুরআনুল কারীমের মধ্যে অনেক সুন্দর সুন্দর সূরা আছে। সূরা আল আনকাবুত, আনকাবুত মানে মাকড়সা। কি দারুণ নাম! সূরা নামল, মৌমাছির নামে আল্লাহ সূরা দিয়েছেন। সূরা বাকারা, বাকারা মানে গাভী। কোরআনে যে কি সুন্দর সুন্দর সূরার নাম, ওই রকম একটা সূরা হচ্ছে সূরা দাহর। এই সূরার আরেকটার নাম সূরা ইনসান। এই সূরা ইনসানের থেকে আমরা কিছু কথা শুনবো প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এই সূরার মধ্যে মানুষকে কতকগুলো জিজ্ঞাসা করেছেন। মানুষের কাছে একটা প্রশ্ন করে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা শুরু করছেন। আপনাদের কাছে উত্তর জানতে চাই প্রথমে, আল্লাহ রাব্বুল আলামিন জানেন না এরকম কোনো বিষয় আছে? একটু কথা বলতে হবে, হ্যাঁ ভাই, একটু একটু মজায় মজায় কথা বলেন, তাহলে আমরা আলোচনাটা যেন ভিতরে চলে যায়। আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। আল্লাহর অজানা কিছু আছে? তাহলে আল্লাহ এখানে মানুষকে জিজ্ঞাসা করতেছেন কেন? মানুষকে জিজ্ঞাসা করার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন মূলত এই জিজ্ঞাসাটা দিয়েছেন ইস্তেফহাম আল ইস্তিকরা, কি বলা হয়, এমন ধরনের জিজ্ঞাসা যেই জিজ্ঞাসার উত্তরে না বলার কোনো সুযোগ নাই। আল্লাহ বান্দারে একটু স্মরণ করায় দিচ্ছেন। আল্লাহ বান্দারে ওই প্রশ্নটার ব্যাপারে বান্দাকে আবার মনে করায় দিচ্ছেন যে বান্দা, তোর কাছে আমি স্মরণ করায় দিতে চাই যে আমি আল্লাহ কেন জিজ্ঞাসা করছি। এই জিজ্ঞাসা নিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করছেন এই জায়গায়, হালা তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলছেন, ও মানুষ, তোমাদের কাছে জিজ্ঞাসা হচ্ছে, বলো তো তোমরা, হালা তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, মানুষের জীবনের উপর এরকম একটা ক্ষণ, এরকম একটা কাল কি অতিবাহিত হয় নাই যেই সময়টাতে ওই মানুষটা লাম ইয়াকুন শাইআম মাযকুরা, বলার মতো সেই মানুষটা কিছুই ছিল না। মুফাসসিররা বলছেন এখানে যে আলিফ লাম দিয়ে আল ইনসান শব্দ ব্যবহার করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই ইনসান দ্বারা তাবৎ পৃথিবীর মানুষকে মুখাতেব করেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন এই ইনসান দ্বারা আপনার আমার পিতা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে বুঝিয়েছেন। আল্লাহ আদমকে মূলত জিজ্ঞাসা করছেন যে আদমের উত্তর যদি হয়ে যায়, ওই মানুষ মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, ওই মানুষটা আদমের সন্তান হিসাবে দুনিয়ার বুকে তার মুখে বাপের উত্তর মানে সবার উত্তর। আল্লাহ আদমকে বলছেন, আদম বলো তো, তোমার জীবনে এমন একটা সময় কি তোমার উপর দিয়ে পার হয় নাই যেই সময়টাতে তুমি বলার মতো কিছুই ছিলে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র সৃষ্টি সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন, খলাকাল্লাহু আদামা বিয়াদিহি, আল্লাহ আদম আলাইহিস সালামকে নিজের হাতে সৃষ্টি করেছেন। কেবল সৃষ্টি করেন নাই, আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে সৃষ্টি করার পরে শুকাতে দিয়েছেন। আদম আলাইহিস সালামের ব্যাপারে বুখারীর হাদিসের মধ্যে আছে 70 জিরাআন, 60 হাত লম্বা আল্লাহর বান্দা হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে শুয়ায় রাখছেন। আল্লাহর ফেরেশতারা জিজ্ঞাসা করে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সব ফেরেশতার যিনি প্রশিক্ষক, মুআল্লিমুল মালায়েকা, যার নাম হচ্ছে ইবলিস, পরবর্তীতে কিন্তু তখন তার নাম ছিল আযাজিল, সে চিন্তা করছে আল্লাহ দুনিয়াতে সব কিছু সৃষ্টি করলেন শুধু একটা হুকুম দিয়ে, ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ কুন বলছেন, সাথে সাথে হয়ে গেছে। কিন্তু কি এমন জিনিস আল্লাহ বানাইলেন যেইটা বানানোর পরে আল্লাহ নিজে হাতে আবার জান্নাতের মধ্যে শুকাতে দিয়েছেন। কি আশ্চর্য! আসছে একদিন দেখার জন্য, দেখে কিছুই বুঝে নাই। এরকম অবয়বে তো আল্লাহ কিছুই সৃষ্টির আগে করেন নাই। কি আশ্চর্যজনক জিনিস! যেই জিনিস দেখার পরে অবাক হয়েছে, বাহিরটা দেখে শেষ করছে। মুফাসসিররা বলছেন এরপরে সাইয়্যিদিনা আদমের নাকের মধ্যে দিয়ে প্রবেশ করেছে, প্রবেশ করে পুরো ভিতরটা ঘুরে কোনো কুল কিনারা করতে পারে না, পশ্চাৎ দেশ দিয়ে বেরিয়ে যায়। 1 বছর 2 বছর নয়, আদম আলাইহিস সালামকে বাহিরে দেখার পরে ভিতরে দেখা, ধারাবাহিক 40 বছর ধরে এই মুআল্লিমুল মালায়েকা তখনকার আযাজিল এই কাজটা করত।
দেখা টাকা করে কিছুই বুঝে নাই যখন একদিন রাগে রাগে গজগজ করতে করতে আদম আলাইহিস সালামের শরীরের মধ্যে থুতু নিক্ষেপ করছে। যেই মাটিটা শোয়ায় রাখছেন আল্লাহ স্ট্রাকচার বানায়া, মুফাত্তিররা বলতেছেন আদম আলাইহিস সালামের শরীরের যেইখানে পড়েছে ওইটা আল্লাহ ফেরেশতাদেরকে জানেন তো এইটা অভিশপ্ত হবে। আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাদেরকে দিয়ে ওই মাটিটা তুলে ফেলায় দিয়েছেন, এই মাটিটা যেন আদমের শরীরে না থাকে। অনেক মুফাসসির বলেন ও দুনিয়ার মানুষ, তোমার আকৃতি কত ফিট লম্বা, তুমি কত ছোট আর কত বড়। একটা মানুষ 5 ফিট হোক, 6 ফিট হোক, 7 ফিট হোক, 3 ফিট হোক, একটা দড়ি আপনার হাতের মধ্যে নিবেন, নেওয়ার পরে কপালের এখান থেকে শুরু করে বৃদ্ধাঙ্গুলির মাথা পর্যন্ত মাপ দিবেন। দেওয়ার পরে ওই দড়িটাকে অর্ধেক করে ফেলবেন। অর্ধেক করার পরে আবার যদি আপনি কপাল থেকে ধরেন যেই জায়গাতে শরীরের আসবে, পায়ের মাথা থেকে যদি ধরেন ঠিক একই জায়গাতে আসবে। আপনি মানুষ 5 ফিট 4 হন, 5 ফিট 3.5 হন, 2.5 ফিট হন, 2 ফিট হন, 1 ফিট হন, আপনার হাইট যত, কপাল থেকে ধরার পরে পায়ের মাথা অর্ধেক দড়ি করার পরে মাথার থেকে যেই জায়গায়, পায়ের থেকে ওই জায়গায় আসবে, মেপে দেখা যাবে প্রত্যেক মানুষের যেই জায়গাটায় দড়ি শেষ হবে ওইটাই হচ্ছে নাভি। পৃথিবীর সব মানুষের আদমের সন্তান হিসাবে প্রমাণ রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই যে মাটিটা তুলে ফেলে দিয়েছিলেন, ওই নাভির জায়গাটা কিয়ামত পর্যন্ত সব মানুষের গর্ত থাকবে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও আদম, তোমার কাছে আমি শুনতে চাই, এই দুনিয়াতে আসার আগে তোমার উপর দিয়ে কোন একটা সময় কি পার হয় নাই যেই সময়টাতে তুমি বলার মতো কিছুই ছিলে না? উত্তর কি হবে বলেন তো? ঠিক বলছো আল্লাহ, অবশ্যই আমাদের উপর দিয়ে এরকম একটা সময় পার হয়েছে যেই সময়টাতে আমরা বলার মতো কিছুই ছিলাম না। ঠিক কিনা? কথা কি বুঝতেছেন? এই জন্য প্রত্যেকটা মানুষকে পৃথিবীতে মৌলিক 4টা কারণে রবের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। কয়টা কারণ? হাতটা রেডি করেন, জিজ্ঞাসা করব কয়টা, একসাথে হাত বার করা লাগবে। কয়টা কারণ? সবার হাত বাড়ায় নাই, আবার একবার কয়টা কারণ? কি হলো, আপনার হাতে সমস্যা? হাত নামান আবার। কয়টা কারণ? 4টা কারণে মুখস্থ করে ফেলেন। আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। 1 নম্বর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে তার নিজের ইচ্ছায় অস্তিত্বের মাঝে এনেছেন। আমরা দুনিয়াতে কিছুই ছিলাম না, ওই অস্তিত্ব দেওয়ার আবেদনও আমরা করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আমিন নিজের ইচ্ছায় আপনাকে আমাকে কিছু একটা বানানোর সিদ্ধান্ত নিয়েছেন। ঠিক না? সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আল্লাহর। আমি বলতে পারি নাই আমি কিছু হব, আল্লাহ নিজে নিয়ত করছেন, আল্লাহ নিজে ইরাদা করছেন আপনাকে কিছু একটা বানাবেন। সুতরাং উই ওয়ার নাথিং, সেখান থেকে সামথিং বানানোর সিদ্ধান্ত যে আল্লাহ নিয়েছেন, ওই আল্লাহর প্রতি আপনাকে আমাকে কৃতজ্ঞ থাকতে হবে, বলতে হবে আলহামদুলিল্লাহ। 2 নম্বর কারণ খেয়াল করেন, এই পৃথিবীতে কিছু একটা বানানোর পরে আমার আল্লাহ পৃথিবীতে কত কিছুই তো বানালেন। কুকুর, বিড়াল, শুয়োর, টিকটিকি, তেলাপোকা, সারপোকা, চিনেন এইগুলা? এগুলো আছে কিনা আপনাদের এলাকায়? আছে। আল্লাহ রাব্বুল আমিন ইচ্ছা করলে আপনাকে আমাকে কুকুর, বিড়াল, শুয়োর বানাতে পারতেন কিনা? পারতেন। তার আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে কুকুর, বিড়াল, শুয়োর বানালেন না? আমি তো বলি ভাই, কুকুর, বিড়াল, শুয়োর এইগুলা তাও একটুখানি স্ট্যাটাস আছে। বলবেন হুজুর কুকুরের আবার কেমন স্ট্যাটাস? হ্যাঁ, জামালপুরে একটা মাহফিলে যাচ্ছে, যাওয়ার সময় প্রচন্ড শীত, আপনাদের এখানে শীত একটু কম, ওইদিকে খুবই শীত। গাড়ি থেকে নামছি, একটু 1 কাপ চা খাবো, চা খাওয়ার জন্য অর্ডার করছে, আরো 3টা ভাই অর্ডার করছে। হঠাৎ করে কোথা থেকে জানি একটা কুকুর মাথা নিচু করে যেই না দোকানের সামনে আসে লাভ দিয়ে 3 জন 3 দিকে, একজন দোকানদার শাটার নামাই দিছে। আমি গাড়ির মধ্যে চা খাওয়ার আর কোনো খবর নাই। খানিকক্ষণ পরে ডানে বামে তাকায় দেখি কুকুর যখন চলে গেছে, গাড়ির থেকে আমি আবার বেরিয়েছি। দোকানদার দোকান খুলছে, ওই 3 জন আস্তে আস্তে করে আসছে। আমি বললাম ভাই, আমি না হয় এলাকায় নতুন মানুষ, আমি না হয় কুকুর দেখে ভয় পাই, আপনাদের এলাকারই তো এই কুকুর, আপনারা এত আতঙ্কগ্রস্ত কেন? কই হুজুর আপনার খবর আসেনি, এখন মাঘ মাস, যদি একখান পাগলা হয়ে কামড় দেয়, নাভির মধ্যে 12টা ইঞ্জেকশন। ঠিক কিনা?
ও এলাকার মানুষ না দূরের এলাকার ও চিনে না হুজুর, পাগল হইলে কিন্তু খবর আছে। তার মানে কুকুরের ঘেউ ঘেউ করলেও এই মানুষ ও কুকুরের একটু স্ট্যাটাস দেয়, ঠিক না? একবার গেছি আমি ঢাকাতে কাটাবনে যাওয়ার পরে দেখি রে বাবারে বাবা, দেশি কুকুরের ডাক তো এক ধরনের, বিদেশি কুকুর ও ভোকাল শব্দ, ঘেউ ঘেউ। এই জায়গায় ঘেউ ঘেউ কে করলো, পরে দেখি কি নেটের মধ্যে ভরে রেখে, এই কুত্তা নেটের মধ্যে ঢুকাইছিস কেন? কয় হুজুর খবরদার কুত্তা কুত্তা করেন না। বললাম কেন? এটা কুকুর বলেন, এইটা জার্মান শেফার্ড, 8 লাখ টাকা দাম। মাথাই খারাপ। তার মানে কুকুরেরও একটা স্ট্যাটাস আছে, ঠিক কিনা? সাপের স্ট্যাটাস আছে কিনা? এই যে সাপ বাড়াইছে চাচা, যদি একটা ফোঁস করে সবার আগে কে নাই? আমি নাই। ওরে বাবারে বাবা, সামান্য একটু সাপ ফোঁস করলে পাগলের মতো আমরা দৌড় দেই। তার মানে রব্বুল আমিন আপনাকে আমাকে অস্তিত্বের মধ্যে আনলেন নিজের ইচ্ছায়। অস্তিত্বে আনার পরে কুকুর বিড়াল শুয়োর সাপ বানাইতে পারতেন কিনা? আমি তো বলি ভাই, এত দূরের চিন্তা করার দরকার নাই। এইগুলা বানালে তো একটা কথা ছিল, আমাদের মাঝে মাঝে কিছু মানুষের চুলের মধ্যে পোকা হয়, খুব মাথা চুলকায়, এটার নাম আপনাদের এই মুন্সিগঞ্জে কি? বাবা, দেখি আমাদের সাথে মিল আছে। এখনো উকুন হয় নাই, ওইটা ডিমের মধ্যে আছে, ওইটার নাম কি? এই দেখছেন লিক, চিনেন তো আপনারা? দেখি বিকালবেলা একজন ভদ্র মহিলা মাথা চুলকায়, বলছে বান্ধবী আমার একটুখানি মাথাটা একটু দেখে দে তো। খুঁজতে খুঁজতে হঠাৎ করে একখান পাইছে, পাওয়ার পরে শার্ট করে টান দিলে তো হারায় যেতে পারে। চুলের গোড়ায় ধরে টাইনে একবারে মাথা দিয়ে বাইর করে, করার পরে 2 নখের মধ্যে ফেলছে, ফেলাইয়া কানের কাছে শোনায় যে দেখ আমি কাম করতেছি না কাম করতেছি। ডাবা দিলে একটা শব্দ হয়, পটাশ, ঠিক কিনা? প্রিয় মুসলমান, কুকুর বিড়াল শুয়োর না বানায়া রব্বুল আমিন অস্তিত্বের মধ্যে আনলেন। আপনাকে আমাকে যদি ওই লিক বানায়া বিকালবেলা নখের মধ্যে নিয়ে ফাটায় দিতেন, দুনিয়ার কোনো একটা মানুষের কি আল্লাহর কাছে কিছু বলার ছিল? সেই রব্বুল আমিন আপনাকে আমাকে কেবল অস্তিত্বই দেন নাই, আল্লাহ আপনাকে আমাকে সবচেয়ে দামি হিসাবে মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন। এই জন্য বান্দা পৃথিবীতে আর কিছু না পাইলেও কেবল মানুষ হওয়ার কৃতজ্ঞতাতেই আল্লাহর প্রতি হাম থাকতে হবে, কৃতজ্ঞ থাকতে হবে। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। 3 নম্বর কারণ ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে অস্তিত্ব থেকে অস্তিত্ব দিলেন। কেবল অস্তিত্বই দিলেন না, মানুষ বানাইলেন। কেবল মানুষই বানালেন না, রব্বুল আমিন আপনারে আমারে যে মানুষটা বানালেন, এই মানুষের মর্যাদাও আমরা বুঝি নাই। আমার একবার মাহফিল ছিল অবরোধের মধ্যে ঝিনাইদায় যাব কেমনে, গাড়ি ঘোড়া কিচ্ছু চলে না, পুরা দেশ অবরোধ। ওরা ফোন করে বলছে যেমনি হোক আসা লাগবে। কোন রকম পাটুরিয়া ঘাট দিয়ে নদীর ওই পার হয়েছে, কিন্তু পার হওয়ার পরে আর বাহন নাই। অনেকক্ষণ পরে দেখি যশোর থেকে একটা গরু নিয়ে ট্রাক আসছে। ট্রাকের মধ্যে করে যাওয়ার সময় সে ফিরে যাবে না, ট্রাকওয়ালা ডাক দিচ্ছে ঝিনেদা যাওয়ার মানুষ থাকলে আসেন, আপনাদের 400 টাকা করে হলে ঝিনেদা নিয়ে যাব। অন্য সময় বাসের ভাড়া 150 টাকা, সুযোগ পাইয়া ওই সময় ট্রাকের ভাড়া 400। আছে না ভাই? সুযোগ পেলে কিন্তু আমাদের দেশে হঠাৎ করেই কোপ মেরে দেয়, তাই না? অনেক দিন আগে আমার বউ একদিন আমারে ফোন দিছে, কোথায় আসো? আমি বললাম আসি কোথায় মানে, আমি এখন চাঁদপুর যাচ্ছি, লঞ্চে আসি। বলে যেখানেই থাকো 1 কেজি লবণ কেন। আমি অবাক হয়ে গেছি, কিরে যেখানে আসি সেখানে লবণ কিনবো কেন? কয় লবণের কেজি 20 টাকা ছিল, দুনিয়ার তো কোনো খবর রাখো না, আমি একটু আগেই দেখছি লবণ এখন 300 টাকা। হয়েছিল না ভাই, হয়েছিল না? ওরে বাবা রে বাবা, সুযোগ পাইলেই বাঙালি কাল্লা কাটার জন্য রেডি। যেই পেঁয়াজ এখন কিনে না কেউ, সেই পেঁয়াজ কিছুদিন আগে পাওয়া যায় না, হীরার দাম, ঠিক কিনা? প্রিয় মুসলমান, এখন ওই ট্রাকের মধ্যে আমরা উঠছি, উঠার পরে দেখি অবস্থা সিরিয়াস, ভিতরে খালি গোবর আর গোবর। বসি কেমনে? গরু নিয়ে আইছে পুরা গোবর, কিন্তু উপায় নাই, যাওয়া লাগবে। ওর মধ্যে একটু খ্যাটটার জড়ো করে ওর মধ্যে বসছি। বসার পরে ট্রাক যাচ্ছে, যেতে যেতে খানিকক্ষণ পরে দেখি ওই মানুষগুলা 12-13 জন যে আমরা উঠছি, একজন মানুষ ওর মধ্যে থেকে কেমন যেন এলোমেলো আচরণ করছে। ভাব দেখে মনে হচ্ছে ট্রাকের থেকে ঝাঁপ দিয়ে দিবে। আমরা চিন্তা করছি বাবারে বাবা, ও যদি ট্রাকের থেকে ঝাঁপ দেয় আর পুলিশ যদি আসে, তাইলে আমাদেরকেও ধরবে। ষড়যন্ত্র করে আপনারা ফালাই দিয়েছেন। 2-3 জন মিলে জড়ায় ধরে রাখছে, বেটা কি লাভ দিবি কেন? কই না আমি থাকবোই না। আরে
থাকবি না মানে কি? দাঁড়া বেটা দাঁড়া। এখন বাস থামানোর তো সিস্টেম আমরা জানি, বাসের ভিতরেই ড্রাইভার, ভিতরেই হেল্পার, ভিতরেই কন্ট্রাক্টর, ঠিক কিনা? যদি আপনি বাস থামাতে চান 2 বারি, কয় বারি? আর যদি বাস থামাতে চাইলে 2 বারি, যা বলতেছি তাই হ হ করতেছেন আন্দাজ। বাস থামাতে চাইলে 1 বারি, আর যদি চালাতে হয় 2 বারি, ঠিক কিনা? এখন বাসের তো ভিতরেই সবাই, কিন্তু ট্রাকে তো এই সিস্টেম নাই। ট্রাকের সামনে ড্রাইভার কেবিন আলাদা, পিছনে বগির কেবিন আলাদা। এখন ট্রাক তো থামানো লাগবে, কেমনে ট্রাক থামাবে? একজন উত্তেজিত হয়ে আর লাফালাফির ভাব দেখে যায়, ট্রাকের ড্রাইভার যেই মাথায়, ওই মাথা বরাবর যায় বাড়ি দিচ্ছে, এই ট্রাকের ড্রাইভার থামা। ট্রাকের ড্রাইভার ডবল পারিবায়ে ভাবছে, আহারে ভাড়া 150 টাকা হয়নি, 400 টাকা। যাওয়া রাস্তাঘাট সব ফাঁকা, মনে হয় আসতে হচ্ছে, প্যাসেঞ্জার খ্যাপা, আগে যাও আসতে যাচ্ছিল, এখন উতাল পাতা। ওদিকে তো একজন খালি লাফ দিয়ে নিচে যেতে চায়। আমি বললাম কি হয়েছে ভাই? কই হুজুর লোকটা পাগল হয়ে গেছে, পায়ের দিকে তাকায় দেখি পা লম্বা। কোথায় গেল? কই হুজুর আর বলেন না, এই লোকের নিশ্চয় স্ক্রু ঢিল হয়েছে। আমি বললাম ভাই জীবনে তো কোনো মানুষের স্ক্রুই নাই, কিন্তু ওর স্ক্রু ঢিল হয়েছে বুঝছি আমি, কিন্তু মজা করে বলছি স্ক্রু তার কোথায় আছে একটু দেখা যাবে নাকি? বলে হুজুর সবই তো বুঝছেন, এই লোকের মাথা নষ্ট হয়ে গেছে। অথচ ওই লোক জামা পরে আছে, প্যান্ট পরে আছে, আপনার মতোই নাক আমার মতোই কান, 2টা চোখ তার চোখের জায়গায় আছে। সামান্য ব্রেনের মধ্যে যে ব্লাড সার্কুলেট হয়, হওয়ার পরে ওই কোটি কোটি শিরার থেকে 2-3টা শিরা হয়তো শুকায় গেছে, যাওয়ার কারণে হাত পা চোখ কান নাক পা লম্বা, সব কিছুর পরেও মানুষ তারে আর মানুষ না বলে পাগল বলতেছে। যেই আল্লাহ আপনারে আমারে অস্তিত্বের মধ্যে আনলেন, যেই আল্লাহ আপনাকে আমাকে মানুষ বানাইলেন, সেই আল্লাহ রব্বুল আমিন আপনাকে আমাকে ইচ্ছা করলে মানুষ বানানোর পরে ওরকম পাগল বানাইতে পারতেন কিনা? সেই রব্বুল আমিন আপনাকে আমাকে পাগল না বানায়া আপনাকে আমাকে নিজের কুদরতে সুস্থ বানাইছেন। বান্দা জীবনের কোনো নিয়ামত যদি না পায়, ওই বান্দারে দুনিয়ার কোনো ব্যক্তি পাগল বলার সাহস রাখে না। তার টাকা কম, সামাজিক অবস্থান কম, পোশাকটা সুন্দর নয়, চোখ চেহারা সব কিছু হয়তো বা তার মনের তৃপ্তিদায়ক নয়, কিন্তু হাজার কিছু না থাকলে ওই মানুষটা যে পাগল নয়। এই সুস্থতার জন্য রব্বুল আমিনের কাছে বান্দা যদি কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে সিজদায় থাকে, বান্দা এর হক আদায় করতে পারবে না। সেই রব্বুল আমিনের কাছে তাহলে 3 নম্বর কারণ যে আল্লাহ আমাকে সুস্থতার জিন্দেগি দিলেন, এই জন্য আল্লাহর প্রতি বান্দার কৃতজ্ঞ হতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিনের কাছে বান্দার চতুর্থ যেই কারণে কৃতজ্ঞ হতে হবে, ভালো করে খেয়াল করেন। সম্পূর্ণ অস্তিত্ব থেকে অস্তিত্ব দিলেন, আল্লাহ রাব্বুল আমিন মানুষ বানালেন। আল্লাহ কেবল মানুষ নয়, সুস্থ মানুষ বানালেন। কেবল সুস্থ মানুষ নয়, আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবীতে কোটি কোটি শত শত কোটি মানুষ আছে, সব মানুষের দাম আল্লাহর কাছে নাই। তোমার সুস্থতার কি দাম আল্লাহর কাছে আছে? আল্লাহর কাছে সর্বোত্তম মানুষ সে, যেই মানুষটা আল্লাহর কাছে ইমানদার হিসাবে পরিগণিত। আমার চাহিদা নাই, আমার যোগ্যতা নাই, আল্লাহ মায়ের পেটে মুসলমানের ঘরে জন্মদান করায়া ইমানের দৌলত দান করেছেন। সেই ইমানের দৌলতের থেকে দামি কিছু নাই, যেইটা অর্জন করে নিতে হয় নাই, আল্লাহ দয়া করে আমাকে দিয়েছেন। অতএব ওই মানুষটা যদি সারা জীবন ভিক্ষাও করে খায়, মিসকিন অবস্থায়ও খায়, সারা জীবন যদি যত ধরনের তার অভাব থাকুক না কেন, আল্লাহ যে তারে দৌলতে ঈমান দিয়েছেন, এই ঈমানের থেকে দামি তার কোনো নিয়ামত নাই। এই জন্য আল্লাহর প্রতি বান্দাকে কৃতজ্ঞ থাকতে হবে। আলহামদুলিল্লাহ। দুনিয়ায় 50 বছর 60 বছর বাঁচে, হাজার হাজার কোটি টাকা কামাই করলো, কিন্তু কবরে যদি ঈমান না নিয়ে যেতে পারে, ওই মানুষের 5 পয়সা আল্লাহর কাছে দাম নাই। আর দুনিয়ার বুকে কষ্ট করেছে, অত্যাচার সহ্য করেছে, দুনিয়ার বুকে ঠিক মতো জমি জমা পায় নাই, সারা জীবন ভাড়াটিয়া থাকছে, সারা জীবন কোনোদিন মালিক হতে পায় নাই, শ্রমিক হয়ে থাকছে, সারা জীবন কোনোদিনও মনের যা তৃপ্তি হয়েছে তাই পায় নাই। কিন্তু যদি ঈমান নিয়ে কবরে যায়, আল্লাহ বলছেন আপনি জানাই দেন হে রাসূল, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন
তাহতিহাল আনহার। দুনিয়ায় ইমানের থেকে দামি কিছু নাই। ওই ইমানের সাথে আমলে সলে করে বান্দা দুনিয়ার 50-60 বছরের জীবন পার করে আমার কাছে এসে দেখ, আমি অনন্ত জীবনের জন্য, আমার ইমানদারের জন্য জান্নাত রেডি করেছি। সুবহানাল্লাহ। তাহলে মৌলিক 4টা কারণে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। মনে থাকবে? আমার আল্লাহ এই জন্য মনে করানোর জন্য জিজ্ঞাসা করছেন, বান্দা তোরে একটু স্মরণ করাই দিতে চাই, বলতো তুই হাল আতালাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও আদম, তোর মুখ দিয়ে কথাটা বের করে নিলাম, তোর সন্তান হিসাবে সবার উত্তরের মধ্যে থেকে বেরিয়ে আসলো। কি উত্তর? আদম বলো তো, তুমি কি বলার মতো কিছু ছিলে নাকি? উত্তর হচ্ছে হ্যাঁ আল্লাহ, তোমার কথা 100-তে 100 বার ঠিক, আমি বলার মতো কিছুই ছিলাম না। 1 নম্বর আয়াত এই পর্যন্ত বুঝতে পারছেন আপনারা? এবার চলেন 2 নম্বর আয়াতে যাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমার আল্লাহ এবার বলছেন, ও দুনিয়ার মানুষ, তুই স্বীকার করেছিস তুই বলার মতো কিছুই ছিলি না। এখন তোরে একটু জানাতে চাই, তোরে আমি কি দিয়ে বানালাম। দুনিয়ার বুকে তোর চলা, দুনিয়ার মুখে তোর বলা, দুনিয়ার বুকে তোর আচরণ দেখে মনে হয় কিছুই তো ছিলি না তুই, কিন্তু কি জানি দিয়ে তুই হয়েছিস, কি দিয়ে হয়েছিস তোর একটু জানার দরকার। দুনিয়ার বুকে দেখবেন আমাদের আচার আচরণের মধ্যে যারা যুবক আছে, যারা ওদের সবচেয়ে বেশি পছন্দ হয় যে আইটেম, সেটা হচ্ছে দামি দোকান, দামি ব্র্যান্ড। দুনিয়ার বুকে যত ধরনের ফ্যাশন, যত কিছুর ব্র্যান্ড ভ্যালু হচ্ছে সবচেয়ে বেশি। প্রোডাক্ট কোয়ালিটি কেমন আমি জানি কি না জানি, আমার ব্র্যান্ড চাই। কি কই, তোর জুতাটা তো ভালোই দেখা যাচ্ছে, মুন্সিগঞ্জের থেকে কিনছি মনে করছিস গাধা। লেটেস্ট মডেলের অ্যাপেক্সের জুতা, ঢাকার শোরুম থেকে কিনা 1850। অত দূর জিজ্ঞাসাই করে নাই, কিন্তু সব বলে দিছে, কারণ ব্র্যান্ড তার পছন্দ। বলে কিনা? কয় আয় তো সবাই মিলে আমরা একটা সেলফি তুলি। ই করি, ছবি তোলার পরে সবাই চেক করতে, কিরে তোর তো অন্ধকার দেখা যায়, তোরটা দেখি চকচকা। চকচক করবে না মানে তুমি কি মনে করছো এটা চাইনিজ মোবাইল নাকি? এটা আইফোন 11। ছবি উঠবে না মানে কি বেটা? 1-1.5 লক্ষ টাকা দাম, ভাব নিয়ে ফেলছে ব্র্যান্ডেড জিনিস, ঠিক কিনা? কোন কোম্পানির জামা পরো, কোন কোম্পানির জুতা পরো, ইয়োলোর পোশাক পরে, আরমানির জামা পরে, দুনিয়ায় সব ব্র্যান্ড আর সব ব্র্যান্ড। ঘড়ি পরে কোন কোম্পানির, বলে এইটা হচ্ছে দামি ঘড়ি আমার জন্য, এইটা রোলেক্স কোম্পানির ঘড়ি পরি। গাড়ি কোনটা ব্যবহার করো, অডির গাড়ি ব্যবহার করি। যত ব্র্যান্ড তত তার ভ্যালু। হুজুররাও কিন্তু ব্র্যান্ডের জিনিসরে মূল্যায়ন করে। বলেন কেমন করে? ইমাম সাহেব নামাজ পড়ায় বাড়াইছে, একজন মুসল্লি বলছে, হুজুর আপনার গায়ের আতরের তো হেভি সুগন্ধ। তুমি কি মনে করছো এই আতর কি বাংলাদেশের নাকি? আমার ভিআইপি মুসল্লিটা আবুধাবির থেকে পাঠাইছে, জামাই লাগানোর পরে 3 দিন জামা ধুলেও গন্ধ যায় না। ভাব নিছে কিনা? তার মানে দুনিয়াতে ব্র্যান্ড যেখানে, ভাব সেখানে। দুনিয়ায় যেখানে এই ব্র্যান্ডের ব্যবহার, আমরা বুঝি তার একটা কোয়ালিটি আছে, তার একটা দাম আছে। আমার আল্লাহ বলছেন, ও বান্দা তুই তো বলার মতো কিছুই ছিলি না। এবার আমি আল্লাহ বলতে চাই, তোরে কি দিয়ে বানালাম, কোন ব্র্যান্ড দিয়ে তোরে তৈরি করলাম, তুই একটু ভেবে দেখ। আমার আল্লাহ বলছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোরে কি দিয়ে সৃষ্টি করছি, কোন ব্র্যান্ড দিয়ে তুই যে এত ভাবনিস? তোর দয়াবান মাহবুব যিনি তোরে সৃষ্টি করলো, তার উপর যে এত বাহাদুরি দেখাস, আমি কি দিয়ে তোরে বানাইছি তুই একটু জানিস নাকি? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা, আমি রব্বুল আমিন বাইনাস সুলবি ওয়াত তারাইব থেকে আসা, পিতার বিন্দু পিঠের যে মেরুদণ্ডের হাড্ডি, এই কশারুকার হাড্ডির পিছন দিয়ে নেমে আসা এক ফোঁটা ক্ষুদ্র এরকম একটা ড্রপ দিয়ে তোরে বানাইছি, যেইটা তুই খালি চোখে দেখতে পারবি না।
মাইক্রোস্কোপের নিচে দিলেও দেখতে পারবি না, নরমাল হলে। দামি মাইক্রোস্কোপে দিলে দেখা যাবে একটা ধুলাকে যদি কয়েক খণ্ড করা হয়, যত ক্ষুদ্র হয় এর থেকে ক্ষুদ্র একটা স্পার্ম দিয়ে আমি আল্লাহ তোরে বানাইছি। বান্দা আবার কিসের ভাব তুমি না? আল্লাহু আকবার। মিন নুতফাতিন আমসাজ, আমসাজের ব্যাখ্যা কি? আমার রব্বুল আমিন বলছেন আমসাজ হচ্ছে ওইটা, এই আমসাজ দ্বারা আল্লাহ বুঝিয়েছেন এইটার মধ্যে একটা মেকানিজম আছে। মেকানিজমটা কি ভালো করে বুঝেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এইটা কেবল পিতার থেকেই হয় নাই। একটা পিতার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন দুইটা জিনিস দিয়েছেন, এক্স আর ওয়াই পিতার মধ্যে আছে, আর মায়ের মধ্যে আছে ডবল এক্স। পিতার মধ্যে থেকে আসছে, আসার পরে এক্সটা আসছে মায়ের কাছে। মায়ের কাছে এক্স আর পিতার এক্স দুইটা যদি মিলে যায় মেয়ে হয়ে যায়। পিতার কাছ থেকে ওয়াই আসছে, আবার যদি মায়ের থেকে এক্স পাই ছেলে হয়ে যায়। আল্লাহ বলছেন এই দুইটা আমসাজ মানে হচ্ছে মায়ের পেটের মধ্যে নেওয়ার পরে ফার্টিলাইজ করছে। সেখানে যেই রকম করে ছাদ ঢালাইয়ের সময় মেশিন লাগান আপনি, 4টা দেন বালি, 4টা দেন খোয়া, 1টা দেন বস্তা ভর্তি করে সিমেন্ট, এরপরে 2.5 বালতি পানি দিয়ে যে ঘুটানোর পরে মশলা যেরকম রেডি হয়। আমার আল্লাহ বলছেন স্বামী স্ত্রীর এই দুইটা অংশকে নেওয়ার পরে ওই পেটের মধ্যে আমি রব্বুল আলামিন ওইটাকে মিশ্রণ ঘটায়া তারপরেই তুমি দুনিয়ায় আসো। সুবহানাল্লাহ। অনেক ঢাকাতে এখন সেন্টার হয়েছে, সেন্টারগুলার নাম হচ্ছে যেই সকল সন্তান, যেই সকল নবদম্পতি, বিবাহিত দম্পতি যাদের বাচ্চা হয় না তাদের জন্য তারা পরামর্শ দেয়। যাওয়ার পরে চেক করছে ছেলের কোনো প্রবলেম নাই, তার যে ফার্টিলাইজ হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন, তার বীর্য আসে। মায়ের যেটা সেটাও তো তারও সমস্যা নাই, দুইজনের এক্স ওয়াই ঠিক আছে, কিন্তু তারপরেও কেন বাচ্চা হয় না বলে আমরা জানি না। কেন হয় না এই কেনর উত্তর আমাদের জানা নাই। আমার আল্লাহ রাব্বুল আমিন তার রাসূল কাছ থেকে 1400 বছর আগে জানাই দিয়েছেন, হে রাসূল আপনি জানাই দেন। বুখারীর মধ্যে কিতাবুল হায়েজের মধ্যে হাদিসটা এসেছে। আল্লাহ বলছেন হে রাসূল আপনি আপনার উম্মতকে বলেন, স্বামী স্ত্রী মিলিত হইল আর বীর্য চলে গেল আর বাচ্চা হইল, এরকম না। মিলিত হওয়ার পরে স্পার্মগুলা যখন বেরোয়, ওইটা মায়ের সাথে মিলিত হওয়ার পূর্বে আমার আল্লাহ মায়ের গর্ভে একটা ফেরেশতা পাঠায় দেন। ওই ফেরেশতা যাওয়ার পরে আল্লাহর কাছে বলে, আল্লাহ এই দুইটা এসে গেছে, এখন তুমি অর্ডার দিলে এইটা ফার্টিলাইজ করবো, এইটাকে মানব ভ্রূণের দিকে নিয়ে যাব। তুমি যদি বলো আল্লাহ তাহলে আমি রেডি। আমার আল্লাহ যদি হুকুম দেন তবেই সেইটা ফার্টিলাইজ হয়ে সন্তানের দিকে যায়। আল্লাহর হুকুম না থাকলে দুনিয়ায় কোনো বিজ্ঞানী প্রমাণ করতে পারবে না কেন হয় আর কেন হয় না। আমার আল্লাহ বলছেন আল্লাহর হুকুমে হয়, নচেত পৃথিবীর একটা মানুষও আসতে পারবে না। 40 দিন পার হওয়ার পরে ফেরেশতা আবার জিজ্ঞাসা করে, রব্বুল আমিন 40 দিন তো পার হইছে, এখন এইটাকে রক্তপিণ্ড থেকে গোশতপিণ্ডর দিকে নিব কিনা? আমার আল্লাহ বলেন নাও। আবার 40 দিন পরে জিজ্ঞাসা করে, রব্বুল আমিন এইটার কি হাড্ডি বানানোর কার্যক্রম শুরু করব কিনা? আমার আল্লাহ যদি বলেন হ্যাঁ তাহলে হ্যাঁ। এরকম করে তার উপরে আবার মুদগা, তার উপরে আলাকা, আল্লাহ গোশত হাড্ডি দিয়ে একটা মানব রূপ তৈরি করেন। এরপরে ফেরেশতাদেরকে বলেন তার মধ্যে রুহু ফুঁকে দাও। আমার আল্লাহর অর্ডার যতক্ষণ মায়ের পেটে থাকতে পারে ততক্ষণ। তাছাড়া শত শত ঘটনা আছে, 2 মাস 3 মাস 4 মাস পরে মায়ের স্বাভাবিক কোনো কিছুই করে নাই, কিন্তু মিসক্যারেজ হয়ে গেছে। হয়েছে কিনা? কিভাবে হয়? আমার আল্লাহর হুকুম শেষ। এই জন্য আল্লাহ বলছেন বান্দা আমি বড় দয়া করে তোরে বানাইছি, কেবল বালাই নাই। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমি আল্লাহ এইটাকে নিজের মেকানিজমে তোরে বানাইছি, বড় ক্ষুদ্র দিয়ে, তুই এমন কোনো দাপট নেওয়ার মতো কিছু দিকে হোস নাই। আল্লাহ রাব্বুল আমিন এবার বলছেন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোরে যে বানালাম, নাবতালি
কেমন করে বানাইলাম, যত ক্ষুদ্র কিন্তু তার সৌন্দর্যটা তত অদ্ভুত। আমার আল্লাহ বলছেন নাবতালি, আমি রব্বুল আমিন এইটাকে এমন সুন্দর সমন্বয় করেছি, এমন সুন্দর বিন্যাস করেছি, যেখানে যা লাগবে সেই রকম করে আমি আল্লাহ বানাইছি। তোমার কানের হাড্ডিটা যদি শক্ত হইতো, মটমটা যদি হইতো, আমরা যেরকম পাঁপড় খাই অথবা শক্ত হাড্ডি কিন্তু এরকম পাতলা, তাহলে হাজার হাজার মানুষ ভুল করে বিছনায় একটু জোরে শুইছে, এই কাঁধ থেকে ওই কাঁধ ফিরছে, কানগুলা সব লুলা হয়ে থাকতো, এই কান আমাদের আর থাকতো না, ঠিক কিনা? প্রাইমারি স্কুলে যে পরিমাণ বড়া মায়ের খাইছি আর কান ধরে স্যারেরা টানাটানি করছে, বহু আগে প্রাইমারি স্কুলে কান জমা দেওয়া লাগতো, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আমিন কি সুন্দর নরম হাড্ডি দিলেন, যেরকম হওয়া লাগবে এরকম। এই যে মাথা, মাথার বিজ্ঞান যদি পড়েন আপনি অবাক হয়ে যাবেন। আপনার আমার যে মাথা, কি মনে করছেন এইটা? এই মাথা বোধহয় বেলের মতো নাকি? হ্যাঁ, ছোটবেলায় আপনি যখন হয়েছিলেন বাড়িতে যাই খবর নেবেন, আপনার মা আপনারে বালিশে শোয়ায় নাই, নিজের শাড়ি গোল করে পেঁচায় বিড়ার মধ্যে শোয়াইছে। কি জন্য শোয়াইছিল? আমার মারে দেখছি, আমার মেয়ে হওয়ার পরে বিড়া না, আমার মা বানায় নিয়েছে সরিষার বালিশ। ওরে মা, আমি ভালো কার্পাস তুলা দিয়া সুন্দর করে আমি বালিশ বানাবো। কয় বাবা, বালিশ বানালেই হবে না, মেয়ে মানুষ মাথাটা গোল হওয়া লাগবে, সুন্দর যেন দেখা যায়, এই জন্য বিড়ার মধ্যে রাখছে, এই জন্য সরিষার বালিশে রাখছে। এখন আপনার মাথাটা কেমনে গোল হয়? বিজ্ঞানীরা বলছে তোমার মাথাটা একক হাড্ডি দিয়ে তৈরি নয়, এই মাথার মধ্যে 54টা আলাদা আলাদা এই খুলির মধ্যে হাড্ডি আছে। আল্লাহ অদ্ভুত সূক্ষ্ম এক ধরনের তন্তু দিয়ে, সুতা দিয়া সেলাই করে করে বান্দার মাথাটা এরকম সৌন্দর্য দিয়েছে। দুই বন্ধু মারামারি লাগছে, রাগ করে বাটাম দিয়ে বসান দিছে। যদি মাথাটা বেলের মতো হতো তাহলে ফটাস করে ফাইটে সব বাড়ায় যেত। যেইখানে মারছে ওই জায়গা ফাটছে, বাকি মাথার কবর নাই। আবার ওই জায়গায় সেলাই দিলে ঠিক হয়ে যায়। আমার আল্লাহ বলছে নাবতালি, ও বান্দা তোরে আমি এত অদ্ভুত করে বানাইছি, তুই তোর স্বাভাবিক জ্ঞান দিয়ে তোরে হিসাব মিলাতে পারবি না। আল্লাহু আকবার। এর পর্দা মুছা লাগবে। কে? পর্দাটা আগে মুছতে হবে, নিজেকে দেখতে হবে। অপরের দোষ আপনি দেখেন, অথচ সমস্যা আপনার মধ্যে। তিনতলার ছাদের থেকে পাশের বাড়ির দিকে তাকায় আর খালি বৌমা বলে, সামনের ভাবিটা কাপড় ধুতেও শিখে নাই, কাপড়টা সুন্দর করে কাচতেও শিখে নাই। কেন? তাকায় দেখো প্রত্যেকটা কাপড় ধুয়ে নাড়ার পরেও ময়লা। ইস, যদি সুযোগ পাইতাম ভাবিরে একদিন কাপড় ধোয়া শিখায় দিতাম। প্রত্যেক দিনই তার কাপড় ধোয়, কিন্তু বেচারি কাপড় পরিষ্কার করতে পারে না। হঠাৎ করে একদিন শুক্রবারে দেখছে কাপড়গুলা ঝকঝকা পরিষ্কার। স্বামীরে ডাক দিছে, আসো আসো। প্রত্যেক দিন যে বলি ভাবির কাপড় পরিষ্কার হয় না, কোথার থেকে যেন শিখে ফেলছে। আজকে কাপড় একদম ঝকঝকা পরিষ্কার। স্বামী ডেকে আনছে, স্বামী দেখতেছে একসাথে আর বলতেছে, বউ বলো তো কার থেকে ভাবি এই কাপড় ধোয়া শিখলো? স্বামী বলতেছে, তা আমি বলতে পারবো না, তবে বাবা অনেক দিন সময় পাচ্ছিলাম না, আজকে ছুটির দিন পাইছিলাম। ছুটির দিন পাইয়ে আমাদের জালনা যেইটা আছে ওই জালনার গ্লাসগুলো আজকে সুন্দর করে পরিষ্কার করছি আমি। বুঝছেন? ময়লা কোন জায়গায় ছিল? কাপড়ে, এর চোখে, ক্লাসে। আপনি যেইটার মাঝে দিয়ে পার করে দেখতেছেন ওইটাই ময়লা, ঠিক কি না? মুসলমান এখন শুধুমাত্র উমুকের টাকা আছে, তুমুকের এত পাওয়ার, তুমুকের এই দাপট, উমুকের বেটাই হয়ে গেল, তুমুক হয়ে গেল। আপনি দেখতেছেন আপনার চোখের সামনে একটা রঙিন লালসার পর্দা পড়ছে, আপনি একটু নিজের দিকে তাকায় দেখেন। আমার আল্লাহ বলছেন নাবতালি, আমি বান্দা তোরে এত অদ্ভুত করে তৈরি করছি, তোর দিকে তুই তাকালে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে যাবি, ঠিক কিনা? এই ময়লা সারানোর দরকার আছে না? আপনি দেখেন আল্লাহ আপনারা কি বানাইছে। আহা, আমার আল্লাহ দেখেন বলতেছি, আমারে কানা বানাই না। কি? আমার আল্লাহ আমারে কানা বানাই নাই, আমি দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ বিহামদিহি। কল্পনা করছেন একটা ব্যাঙ যদি দেখেন, ব্যাঙের বিজ্ঞান যদি দেখেন, ব্যাঙ কিভাবে দেখে জানেন? রাস্তাঘাটে যে পশু পাখি অনেকগুলো মরে পড়ে থাকে, কেমনে জানেন? ওরা দেখে, এই ব্যাঙ লাফ দেয়, পুরা দৃশ্যটা দেখে নেয়, নেওয়ার পরে ওর ক্যাপচার হয়ে গেল,
এরপরে সে কন্টিনিউ দেখতে পায় না, আবার এক লাভ দেয়, দিয়ে আবার পুরাটার ভিউ নেয়, তারপরে লাভ দেয়। এই লাভ দেওয়ার দেখার মধ্যে এই মিলি সেকেন্ডের মধ্যে যদি কোনো কিছু ঘটে যায় তাহলে ওর ওটা আয়ত্তের মধ্যে নাই। ও একটু আগে দেখছে কোনো গাড়ি নাই, এখন লাভ দিবে, 1 সেকেন্ডের মধ্যে একটা গাড়ি সামনে আসছে, গাড়ির নিচে চলে গেছে, কারণ ও দেখতে পায় না। আর মানুষ এই চোখ দিয়ে কন্টিনিউ দেখে, কোনো সময় চোখের দেখা বন্ধ হয় না। সুবহানাল্লাহ। কয় তোর মোবাইলে অনেক সুন্দর ছবি আছে, বাবা বাবা আমাদের সবাইকে ফর্সা লাগছে, তার মানে মোবাইলটা 2 নম্বর ভুয়া। বলবেন কেমন করে? আরে আপনার চেহারা শ্যামলা, আরেকজনের চেহারা ফর্সা, আরেকজনের চেহারা কালো, সবগুলারে ফর্সা বানাই দিল, তার মানে কি মোবাইল ভুয়া? ও ন্যাচারাল যেইটা লাগবে সেই ছবি দিতে পারে না, ঠিক কি না? অথচ আপনার চোখ হাজার হাজার কোটি কোটি দৃশ্য দেখতেছে, সবগুলো আলাদা দেখতে পাচ্ছে। কল্পনা করছেন আপনার এই ক্যামেরার দাম কত? আমার আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করতেছেন এই জন্য। আমার আল্লাহ বলছেন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। ও দুনিয়ার মানুষ, সব তো সুসামঞ্জস্যশীল করলাম, কিন্তু স্পেশাল 2টা জিনিস দিলাম। কি দিলাম 2টা? একটা হচ্ছে আমি রব্বুল আমিন তোরে দেখার ক্ষমতা দিলাম, আর আমি রব্বুল আমিন তোর জন্য শোনার যে ক্ষমতা দিলাম। তোরে যত কিছু দিয়েছি সবচেয়ে অভিনব, এবং এইটার মধ্যে আলাদা ধরনের মেকানিজম আছে। সুবহানাল্লাহ। কেন আল্লাহ সামিআম বাসীরা বললেন? আপনারা কি বিরক্ত হচ্ছেন ভাই? আপনাদের এলাকায় কোন টেস্টের ওয়াজ শুনেন আমি তো জানি না, কিন্তু আমার টেস্টে আমাকে বলতে হবে। আপনারা হয়তো গল্প শোনেন, কান্দেন, হাসেন, এইগুলো কোনো কাহিনী নাই। কোরআন থেকে ছড়াছড়ি বলতেছি, ভালো লাগলেও শোনা লাগবে, না লাগলেও শোনা লাগবে। 1 লাখ লোক থাকলেও যা বয়ান হবে, 5 জন থাকলেও তা বয়ান হবে, মাইকালা থাকলেও হবে, কেউ না থাকলে এই যে ক্যামেরাম্যান আলা থাকলেও এই ওয়াজই হবে। সুতরাং যাদের মন খারাপ লাগতেছে আপনারা আসতে পারেন। প্রিয় মুসলমান, ভালো করে খেয়াল করেন, আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। গভীর মনোযোগ। আল্লাহ এত অঙ্গ আছে, আমার হাত আছে, আমার পা আছে, আমার কলিজা আছে, আমার ফেফসা আছে। আমার রব্বুল আমিন এতগুলো অঙ্গ প্রত্যঙ্গ থাকার পরেও আল্লাহ কেন বললেন সামিআন বাসীরা? শ্রবণ ইন্দ্রিয় আর দর্শন ইন্দ্রিয় কেন? আল্লাহ রাব্বুল আমিন এইটা বলার কারণ হচ্ছে, একটা মানুষের ব্রেন যে কাজ করে, ব্রেন যে পরিশ্রম করে, ব্রেন যে পারফরমেন্স করে, এই ব্রেনের পারফরমেন্স 0 হয়ে যেত যদি মানুষের কান আর চোখ না থাকতো। আপনার আমার ব্রেনের ইনপুট ডিভাইসের নাম হচ্ছে চোখ আর কান। সুবহানাল্লাহ। প্রমাণ চান? ছোট্ট একটা প্রমাণ নিয়ে নেন। 2টা নখ দিয়ে, যেই ছোট ছোট নখ, কানের ফুটা তো ছোট, ঠাইসে ধরেন কান ভিতর দিকে, দেওয়ার পরে চোখ বন্ধ করেন, কবর মনে হবে আপনার, কিছুই শুনতে না পান, কিছুই দেখতে না পান, আপনার ব্রেন অকেজ। দেখেন কিরম লাগবে, ফাপড় লেগে যাবে। এখন লজ্জা পাচ্ছেন তো বাড়িতে যাই ধরেন। প্রিয় মুসলমান, এইটা আপনার জন্য আমার জন্য ইনপুট। এইটা যদি না কাজ করে আপনার ব্রেনে কোনো সিগন্যাল পাবে না, আপনি দেখতেও পান না, আপনি শুনতেও পান না। ওই কানারে যায় যদি জিজ্ঞাসা করেন সাদার মানে কি আর কালোর মানে কি, ও কিছুই বলতে পারবে না। ও শুনতেই পায় না, দেখতে পায় না, তার থেকে অদম দুনিয়ায় কেউ নাই। আল্লাহ বলছেন বান্দা, তোর ব্রেনের তো দাম আছে, তোর সব অঙ্গের দাম আছে, কিন্তু আমি আল্লাহ ক্ষুদ্র 2টা নিয়ামত যেটা অলওয়েজ তুই ইউজ করিস, তোর চোখ আর কান, এই 2টার যে কি দাম কোনো দিন তুই চিন্তা করতে পারিস না। যুবক, মোবাইল তোমার হাতে, আমার হাতে, 64 জিবি মেমোরি, 128 জিবি মেমোরি। মোবাইল আছে না? আসো আমার সামনে চলে আসো। ভাইরা আমার মোবাইলটা একটু নাও তো। কি করব হুজুর? একটু ভিডিও করো তো আজকের ওয়াজটা। সুন্দর করে ভিডিও করতেছে। 5 মিনিট পরে আমার কাছে দৌড়ে আসছে, হুজুর দেখেন তো ভিডিও হচ্ছে না, কি জানি একটা ইংরেজি লেখা উঠছে। হাতে নিলাম, নিয়ে দেখি লেখা উঠছে মোবাইলের মধ্যে, দেয়ার ইজ ইনসাফিসিয়েন্ট মেমোরি কার্ড, ইফ ইউ ওয়ান্ট এনি নিউ রেকর্ড প্লিজ ডিলিট সামথিং ফ্রম ইউর ডিভাইস। আপনার মোবাইলে 128 জিবি হলে কি হবে? আপনার মোবাইলে পর্যাপ্ত মেমোরি নাই, নতুন কিছু ভিডিও করতে চাইলে পুরাতনগুলা ডিলিট করেন। আমাদের মোবাইলে মাঝে মাঝে এরকম সিগন্যাল দেয় কিনা? 2-একটা চাচাও দেখি হোক, উনার তো বাটন মোবাইল, উনি কি বুঝতে চান তাদের? এই মোবাইল আপনার আমাকে সিগন্যাল দিচ্ছে 128 জিবি মেমোরি আপনার শেষ, আপনার মোবাইলে ক্যাপাসিটি নাই, ঠিক কিনা? একটা মানুষ জন্মগ্রহণ করছে, হঠাৎ করে বহুদিন পরে তার কানে কানে একদিন শুনতে পাচ্ছে কে যেন একটা মেসেজ দিচ্ছে,
happy birthday to you, Chacha. Today you're 70 years old. Your brain's memory is already full. If you want any news tomorrow, প্লিজ ডিলিট সামথিং ফ্রম ইউর ব্রেন। চাচা 70 বছর আজকে আপনার জন্মদিন, শুভ জন্মদিন। আপনাকে আমরা ব্রেনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। তবে আপনি মায়ের পেটের থেকে হওয়ার পরের থেকে এই চোখ দিয়ে বুঝে না বুঝে দেখছেন 6 বছর, এরপরে বুঝে বুঝে দেখছেন বাকি 64 বছর। কান দিয়ে যা শোনা লাগবে তাও শুনছেন, যা শোনা লাগবে না, শুনতে মন চাইনি তাও কান বন্ধ করার সুযোগ ছিল না, শুনেই গেছেন। আপনার ব্রেনে আর পর্যাপ্ত মেমোরি নাই। কালকের থেকে দেখতে চাইলে আর শুনতে চাইলে পুরাতন কিছু মেমোরি ডিলিট করেন। এই এলাকায় এরকম কোন সিগন্যাল পাইছিলেন? চাচা একজনও নাই, 100 বছরেও নাই। প্রিয় মুসলমান, ভালো করে খেয়াল করেন বিজ্ঞান কি বলছে। ইফ এনি হিউম্যান বিং অ্যালাইভ ইন দিস ইউনিভার্স 1000 years without a single second of sleep, he or she can spend only 5% of his brain's memory which is gifted by his God. এই দুনিয়াতে একটা মানুষ যদি 1000 বছর বাঁচে, অনবরত চোখ দিয়ে দেখে আর কান দিয়ে শোনে, আল্লাহ তার ব্রেনের মধ্যে এমন ক্যাপাসিটির মেমোরি দিয়েছেন, 1000 বছরে অনবরত দেখে আর শুনে তার ব্রেনের 50% ব্যবহার করার ওই বান্দার ক্ষমতা নাই। আমার আল্লাহ এই জন্য বলছেন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন তোরে কিচ্ছু ছিলি না এরকম একটা কিছু দিয়ে এমন বানালাম যেইটার বিবেক বুদ্ধি তোর মাথার মধ্যে নিতে পারবি না। এইটা গেল একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হচ্ছে ফাজালনাহু সামিআন বাসীরা। এইটার ব্যাখ্যা হচ্ছে এইটা যখন পুরোটা মিলে একটা বাক্য হিসাবে আসবে, ফেজ হিসাবে আসবে, এইটার অর্থ হবে আল্লাহ একজন মানুষকে এমন একটা বোধ শক্তি দান করেছেন, ওই মানুষ যেমনই হোক এই বোধটা প্রত্যেক মানুষের মধ্যে আল্লাহ ঢুকায়া দিয়েছেন। বলবো আর একটু শুনবেন, ভালো করে খেয়াল করেন। তাহলে বাপ মায়ের দিছে, মা মায়ের দিছে, স্যার মেরেছে, ক্লাস 5-এর গণিত পরীক্ষায় তাও পাস করতে পারে নাই, প্রাইভেট দিছে, কোচিং দিছে, ছেলেটা সত্যিই মনোযোগী, কিন্তু তারপরে অঙ্ক তার মাথায় ধরে না। আব্বা মারে আর বলে, বাবা রে আমি আমার সাধ্যের মধ্যে চেষ্টা করি কিন্তু আমার মাথায় না ধরলে আমি কি করব। এরকম পোলাপান কিছু সত্যি আছে কিনা? ধরে না মাথায়। বাপ বলছে আমি গরিব মানুষ, আর তোর পড়া লাগবে না, 2 বছর ফেল করছিস, চল তোরে শহরে নিয়ে যাব। মুন্সিগঞ্জে পরিচিত এক বড় ধরনের মুদিখানার দোকানদার আছে, ওই দোকানে তোরে নেয় কিনা চল। নিয়ে গেছে সন্তানরে, যাওয়ার পরে দোকানে ভর্তি করার জন্য নিয়ে গেছে। বলে ভাই টাকা পয়সা কিছু দেওয়া লাগবে না, একটু ভাতটা দিয়ে আর আমার ছেলেটারে একটু ব্যবসা পাতি শিখান। নিয়ে নিছে দোকানে, নিয়ে দোকানের মধ্যে লাগাইছে। 1 দিন 2 দিন 3 দিন দোকানে 2-3 হাজার ধরনের আইটেম আছে। একই আইটেমের 3-4টা মাপের আছে। একটা ওয়াশিং পাউডার, ওই ওয়াশিং পাউডারের 100-1 কেজির প্যাকেট একটা, 1 কেজির একটা, হাফ কেজির একটা, 200 গ্রামের একটা, 3 টাকারও একটা আছে কিনা। সাবানের কোয়ালিটি, গোসল করা সাবান 30 ধরনের আছে, 30 কোম্পানির 30টা দাম। ডাল আছে, চাল আছে, 1000 আইটেম আছে, মশলা আছে, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, আদা, জয়ফল, জয়ত্রী, কত ধরনের শাহি জিরা, কাবাব চিনি, মশলার কোনো অভাব নাই। কোনোটা ইন্ডিয়া, কোনোটা অস্ট্রেলিয়া, কোনোটা ইরান, কোনোটা বা বাংলাদেশ, একই আইটেমের আবার 4-5টা দেশ। 7 দিন 15 দিন পার হয়েছে, ওই ছেলের কাছে দোকানে কেউ যদি এসে বলে অমুক কোম্পানির সাবানের এই সাইজটা আছে নাকি, কয় টাকা দাম, মুখের আগায় রেডি, জিজ্ঞাসা করতে দেরি, দাম বলতে রেডি নাই। মালিক যখন ফর্দ করে একে একে ঠাস 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 করে 30টা আইটেমের দাম বলে দেয়। যেই ছেলেটা কয়েকদিন আগে অঙ্কে ফেল করছিল, ওই ছেলেটা দোকানে যাওয়ার পরে 15-20টা আইটেমের দাম জানে, একই প্রোডাক্টের 4-5টা ওজনের মাপেরও দাম শিখে ফেলল। গণিতে ফেল, অথচ এই জায়গাতে এত কিছু পারে কেমনে? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাজআলনাহু সামিআন বাসীরা। ও দুনিয়ার মানুষ, একটা মানুষের দুনিয়াতে চলাফেরার জন্য যে বেসিক জ্ঞান লাগবে, তার যে দুনিয়ায় চলতে তার রবকে চিনার মতো যে জ্ঞান লাগবে,
এইটা তোমার ব্রেন বুদ্ধি বেশি হোক আর কম হোক, এভারেজলি এইরকম আল্লাহকে চেনার মতো জ্ঞান প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিছেন। সুবহানাল্লাহি বিহামদি। আর একটা আয়াতের কথা বলবো ইনশাআল্লাহ, আছেন তো আপনারা? ভালো করে খেয়াল করেন, এর পরের আয়াত আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আমার আল্লাহ বলছেন, তোমার একটা আমি ব্রেন দান করছি, কমন সেন্স, যেটা দিয়ে তোমার রবকে তুমি চিনতে পারবে। এবার আল্লাহ বলছেন, ইন্না হাদাইনাহুস সাবিল ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। ও আমার বান্দা, রাস্তা তোর সামনে পরিষ্কার, তুই চাইলে এখন আল্লাহর দিকে চলতে পারিস, চাইলে তুই কুফরি করতে পারিস। দুনিয়ায় কোনো ফেরেশতা আছে তোর ঘাড় পাকিয়ে দিয়া, কোনো হুজুর তোরে ডান্ডা দিয়া পিটায়া সঠিক রাস্তায় আনার দায়িত্ব আমি আল্লাহ দেই নাই। তোর যদি বোধ পরিষ্কার হয়ে থাকে, ওই বোধ দিয়েই তুই সত্যকে চিনতে পারবি। চেনার পরে হয় তুই মানিস না মানিস, কিন্তু চিনিস না এই কথা অল ওভার বলার সুযোগ নাই, ঠিক কিনা? সত্য বলা লাগবে, মিথ্যা ত্যাগ করা লাগবে, বাপ মাকে সুন্দর করে আচরণ করতে হবে, দুনিয়ার বুকে ধোঁকাবাজি করা যাবে না। এই জন্য কি কোরআন শরীফ পড়া লাগবে? কিন্তু এমনি কমন আপনি জানেন, এই রাস্তা আপনার কাছে পরিষ্কার, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। এখন আপনি চান তো আপনি সঠিক রাস্তায় চলেন, চান তো ভুলের উপরে চলেন, আপনাকে ছেড়ে দেওয়া হয়েছে। আবু জেহেল চিনেন আপনারা? ইনাকে চিনেন? ওই তো নামে চিনছে, আমিও কি চিনি নাকি? আরে আবু জেহেল মানে একই ইসলামের বন্ধু নাকি দুশ্মন? একটু জোরে বলেন, বন্ধু নাকি দুশ্মন? আবু জেহেলের ঘটনাটা শোনেন। আল্লাহর নবীর দাওয়াত চলতেছে, ইম্মা শাকিরা ও ইম্মা কাফুর, একদম ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। আল্লাহর নবীর দাওয়াতকে বাধা দেওয়ার জন্য নানান দিকে চেষ্টা করেছে, কোনো দিকে কোনো কাজ হয় নাই। ফাইনাল দারুন নদওয়ার বৈঠক, আজকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, মদিনার থেকে ইহুদি পণ্ডিত কাব বিন আশরাফকে দাওয়াত দাও। কাব বিন আশরাফ হচ্ছে আবু জেহেলের খানদানি দোস্ত। এখানে যেরকম আবু জাহিল্লা সবচেয়ে বড় মাতব্বর, ওদিকে কাব বিন আশরাফ ও মাতব্বর, দুই মহাপণ্ডিত। সামনে সবাই বসে আছে, মিটিংয়ে সিদ্ধান্ত হয়ে গেছে, আর কোনো কথা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারণ করার অনেক চেষ্টা করেছে, কথা শোনে নাই। এখন ফাইনাল ডিসিশন, দুনিয়ার থেকে ঝামেলা শুকায় দেওয়া লাগবে, দুনিয়ার থেকেই তুলে ফেলো। নাউজুবিল্লাহ বলবেন না? কাব বিন আশরাফ বলছে তুলে তো ফেলবে, কে মারবে? যেই গোত্র মারবে, বাকি গোত্র মারার পরে যখন কুরাইশরা যখন খেপে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশেরও তো পাওয়ার আছে, তখন তো বাকিরা সব ওই গোত্র একদিক করে সবগুলারে বাদ দিয়ে দিবে। অতএব পরামর্শ হচ্ছে, মক্কায় যে 11টা গোত্র আছে, প্রত্যেক গোত্র থেকে একজনকে নিবে, সবাই একসাথে থাকবে, রেডি 1 2 3। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হওয়ার সাথে একসাথে তলোয়ার চালাবে, কোনো গোত্রের তাহলে দোষ দিতে পারবে না, একসাথে সবাই মিলে হত্যা করা হবে। রাসূলকে হত্যার প্ল্যান, প্রোগ্রাম, ষড়যন্ত্র সব শেষ করছে, করার পরে মক্কায় সবাই চলে গেছে, আগামীকালকে সকালেই মারা হবে। এখন কাব বিন আশরাফ আর আবু জেহেল দুইজন মিলে মক্কার থেকে পূর্ব দিকে হেঁটে হেঁটে জাবালে আবু কুবায়েস, চিনেন তো? আল্লাহর নবীর যেখানে জন্মস্থান, বাড়ি, যেখানে শাক্কাল কামার আল্লাহর নবী করেছিলেন, জাবালে আবু কুবায়েস। দুইজন হেঁটে হেঁটে যাচ্ছে, যেতে যেতে হাত ধরছে আবু জেহেল কাব বিন আশরাফের, ধরে বলতেছে, কাব, এতক্ষণ তো লোকজনের মধ্যে ছিলাম, লোকজনের মধ্যে কথা বলেছি, কিন্তু এখন তোমার কাছে একটা জিনিস শুনতে চাই। কি শুনতে চাও? বলো তো, সারাদিন যা হয়েছে হয়েছে, মুহাম্মাদের ব্যাপারে তোমার রায় কি? মা রায়ুকা বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মাদের ব্যাপারে সত্য কথাটা বলো তো। কাব বিন আশরাফ বলতেছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, দুনিয়ায় সবার সামনে যা বলছি সেটা ভিন্ন কথা, কিন্তু সত্যটা তোমাকে বলি, ইন্নাহু রাসূলুল্লাহ। আজকে সত্যটা বললাম, বিরোধিতার জন্য বিরোধিতা, তবে প্রমাণ হয়ে গেছে মুহাম্মদ আল্লাহর রাসূলেতে কোনো সন্দেহ নাই। এই কথা বলার সাথে সাথে কাব বিন আশরাফের মনের মধ্যে ভয় লেগে গেছে। আরে
যেই আবু জেহেলের কাছে এই কথা বললাম, স্বার্থে পড়লে তো আমারেও ফাঁসায় দিবে, নিয়ে যায় বলবে কাব বিন আশরাফ এই জায়গায় মিটিং এক কথা বলছে, কিন্তু আমার সাথেই কথা বলছে। কাব বিন আশরাফ ওই সুযোগ না দিয়ে আবু জেহেলের হাতটা খপ করে ধরে ফেলছে, ধরে বলছে আমার বক্তব্য তো আমি বলে দিছি, এখন তোমার বক্তব্যটা আমি একটু শুনতে চাই। মা রায়ুকা বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদের ব্যাপারে আবু জেহেল তোমারে সত্য করা কথা বলতে হবে। হাদিসের মধ্যে আসছে ফানসারাফা আবু জাহলিন ইলাল কাবা, কাবার থেকে উল্টা দিকে মুখ করেছিল। আবু জেহেল এক মুহূর্ত দেরি না করে কাবার দিকে ফিরেছে, ফিরে বলতেছে ওয়াল্লাহি রব্বুল কাবা, কাবার রবের কসম, যা বলি যা বিরোধিতা করি হত্যার সিদ্ধান্ত দিয়ে আসছে, এইটা তো দুনিয়ার স্বার্থে। আমি কাবার রবকে আর কাবাকে সাক্ষ্য রেখে বলতেছি ইন্নাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা রাসূলুল্লাহ। আমি আবু জেহেলও বলছি, জেনে বুঝে বিরোধিতা করি, কিন্তু সে যে আল্লাহর রাসূল, সে যে আল্লাহর পক্ষ থেকে এসেছে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোমার অন্তরটাকে এত প্রশস্ত করে দিয়েছি, তোমার রবকে তুমি চিনেই ফেলেছো, তোমার রবের দিকে যে তোমাকে নিমজ্জিত হবে, তোমার রবের কাছে যে মাথা হালাতে হবে, তোমার রবের কাছে তোমাকে যে সমর্পিত হতে হবে, তোমার আল্লাহ তোমাকে যা নির্দেশ দিয়েছেন সেইগুলা যে তোমাকে মানতে হবে, এইটা তোমার বুদ্ধি বিবেকে কোরআন সুন্নাহ পড়া লাগবে না, তোমার মাথায় তোমাকে সাক্ষ্য দেয়। এখন তুমি আল্লাহর রাস্তায় চলবে কি চলবে না, এইটা তোমার উপরে ছেড়ে দেওয়া হয়েছে। এখন বলেন তো এই আয়াতের দ্বারা আল্লাহ কি বুঝাচ্ছেন? যাই ইচ্ছা তাই চলো, নাকি আগের আয়াতগুলা দিয়ে আল্লাহ বুঝাতে চান বান্দা আমি তোরে এমন ছোট্ট থেকে বানালাম, এমন জিনিস দিয়ে বানালাম, এমন নিয়ামত তোর মধ্যে দিলাম, তুই কিছুই ছিলি না, সেখান থেকে বানালাম, অতএব দাবিদার হিসাবে আমি আল্লাহ তোর ইবাদত পাওয়ার হকদার, ঠিক কি না? অতএব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের কৃতজ্ঞতায় আল্লাহর কাছে প্রত্যেক বান্দাকে বলতেই হবে যে আমি তোমার কাছে ফেরত আসতে চাই। আমরা কি রাজি আছি ভাই? রাজি আছে তো ইনশাআল্লাহ। আল্লাহর সাথে আমাদের যে দূরত্ব তৈরি হয়েছে, আল্লাহর ইবাদতের থেকে আমি যে গাফেল হয়েছি, আল্লাহ তোমার কোরআন আমাদেরকে বুঝাচ্ছে কিছুই ছিলি না, তোরে আমি বানাইলাম, কেবল বানাইলাম না অনন্য করলাম, কি দিয়ে কত সূক্ষ্ম জিনিস দিয়ে বানাইলাম কল্পনা কর, চোখ দিলাম, কান দিলাম, অসীম ব্রেন দিলাম, হেদায়েত পাওয়ার মতো জ্ঞান দিলাম, তারপরেও কি তুই হেদায়েতের রাস্তায় চলবি না? আমি তো ডিমান্ড করি আমার বান্দা হেদায়েত পেয়ে যাক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করো, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ